চোখ এরকম জিনিস যে চোখ কিন্তু হারাম, মানে মায়ের দিকেও হয়তো বা চোখ চলে যায় অনেক সময়। আমি জানি বোনেরা এটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। বোনরা কিন্তু চোখ দেখলে বুঝতে পারে এই লোকটার চোখ কিন্তু খারাপ। বোনদের আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বোনদের মধ্যে এরকম একটা ক্ষমতা তৈরি করে দিয়েছেন, চোখের দিকে ওই লোক তাকানোর মধ্যে তিনি বুঝতে পারেন এই লোকের তো মতলব খারাপ। একজন প্রশ্ন করেছে, স্যার আমি তো আমার মা এবং বাবাকে ওই ওই অবস্থায় দেখেছি, এখন কি আমার গুনাহ হয়েছে? একবার চিন্তা করে দেখেন তো, আপনি একবার ভাবুন, সিচুয়েশনটা ইমাজিন করুন, এই বাচ্চাদের মধ্যে কি অনুভূতি তৈরি হচ্ছে। এবং এই কারণে কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে, মানে তোমাদের সন্তানরা যেন তোমাদের কাছে 3 সময় আসার আগে অনুমতি নিয়ে আসে। 3 সময় কখন কখন? ফজরের আগে এবং এশার পরে, দুপুরে একটু যখন রেস্ট নেবে, এই 3 সময় অনুমতি ছাড়া যেন না আসে। এবং আমি বোনদেরকে বলবো, বাসায় যখন থাকবেন জামা কাপড় এমনভাবে পরবেন না যে বাইরে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরলেন আর বাসায় একেবারে সেরা তেনা টাইপের এগুলো পরে বাসায় থাকবেন, এটা কখনো করবেন না। শারীরিক সৌন্দর্য তো আছে নাকি? এই সৌন্দর্য আপনার মেয়েরা দেখা কি তার জন্য জায়েজ আছে নাকি? শুনুন, নারীদের পার্সোনাল যে সৌন্দর্য আছে, বিউটি বা প্রাইভেট পার্টস, এগুলো তাদের মেয়েরা তাদের জন্য দেখা হারাম। দেখা হারাম, মেয়েরাও দেখা হারাম। আপনি জামা কাপড় পরিবর্তন করছেন, নিচের অংশ আপনি কাপড় আছে, উপরের অংশ কাপড় না, আপনার মেয়েরা এটা দেখা হারাম, জায়েজ নাই তাদের জন্য এটা। তাহলে আপনি কিভাবে এটা করছেন? তাহলে ওদের মধ্যে লজ্জাশীলতা কেমনে তৈরি হবে? ওদের মধ্যে লজ্জাশীলতা তৈরি হবে না তো। ভাইয়ারা বাসায় একেবারে প্যান্ট একটা পরে এরপরে ঘুরতেছেন, এরপরেও তো প্যান্ট পরলেও তো সবসময় এখন তো এত উন্নত টাইপের লুজ প্যান্ট পাওয়া যায় না, এটা পরে পরে ঘুরতেছে, আপনার মেয়েরা ছেলেরা দেখছে। এটা তো ক্যারেক্টার হতে পারলো না, এটা কোনো অবস্থায় এটা ক্যারেক্টার না, এটা উন্নত ক্যারেক্টার না। উন্নত ওইখানে আপনি সুন্দর করে থাকুন, ভালো জামা কাপড়, মাথায় কাপড় থাকুক এবং শরীরটা যেন সুন্দর, অর্গানগুলো যেন এক্সপোজ না হয়, সেটা করতে হবে। আমি বহু পিতা মাতাকে জানি, এবং মেয়েদের, আপনাদের মেয়েরা যারা আছে, আপনাদের মেয়েরা তারাও যেন বাসায় এমনভাবে থাকে তাদের শরীরের সৌন্দর্যগুলো যেন তাদের ভাইয়েরা না বুঝে। তো এইটা আপনাদের, এই উপলব্ধি আপনাদের মধ্যে তৈরি করতে হবে। বাচ্চাদেরকে কিভাবে নির্মাণ করবেন আমি সে কথা বলছিলাম, ওরা খাবে কিভাবে সেই খাবারের তৈরি করবেন। আমি বারবার যে কথা বলি, আপনাদের বাসাগুলোকে হোটেল বানাবেন না কাইন্ডলি। হোটেল মানে কি? হিজ হুজ হুজ, যার যখন মনে চায় সে তখন খাবে। একসাথে খান না কেন আপনারা? একসাথে খাওয়াটাকে ফরজ বানিয়ে নেবেন বাসায়, একসাথে খাওয়াকে ফরজ বানিয়ে নেবেন, একসাথে খেতে হবে। একসাথে খাওয়া হবে না, একসাথে না খাও তোমার খাবার বাদ আজকে, কেন তুমি সময় মতো খাইতে আসলে না? এই সময় খাবার হয়, এটা মনে রাখবেন। সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোতে, যদি আমি দিনই সম্ভ্রান্ত ফ্যামিলি বলি, তাহলে ওইখানে একটা নির্ধারিত সময়ে খাবারগুলো আপনার দস্তরখানে আসে এবং সেখানে সবাই বসে একসাথে খায়। আর যেগুলো ধরেন যে জায়গায় কোনো ডিসিপ্লিন নাই, মূল্যবোধ তৈরি হয় না, ওই জায়গায় যে যখন ইচ্ছা সে তখন খেয়ে যায়, হোটেলের মতো করে। আপনার বাসা এমন যেন না যায় ওইখানে খাবার রাখা আছে, তুমি গিয়ে খাও, এটা কখনো করবেন না। এই খাবার তারপরে ভালো করে খেয়াল করুন, আপনার বাচ্চা যে খাচ্ছে সে হাত ধুয়ে খেলো কিনা, বিসমিল্লাহ বলে খেলো কিনা, খাবার প্লেটটা সে নিজে ধুয়ে রাখলো কিনা, হাতটা ভালো করে ধুইলো কিনা, খাবারের পরে দোয়া পড়লো কিনা, খাবারের প্লেটে যেই দিক ইচ্ছে সেইভাবে তারা খায় কিনা, এমনভাবে খাচ্ছে যে অন্য লোকেরা দেখলে মনে করবে যে জীবনে মনে হয় কোনোদিন খাওয়াই শিখে নাই। তো খাবার শেখানো কার দায়িত্ব ছিল? অন্য জায়গায় আপনার এই বাচ্চাকে নিয়ে তো আপনি যেতে পারবেন না, লজ্জা পাবেন আপনি যে কিভাবে খেতে হয়। রাসূলুল্লাহ কিভাবে খেতেন? 3 আঙ্গুল দিয়ে খেতেন। 3 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া যায় না, ঠিক আছে, 5 আঙ্গুল দিয়ে খাক, কিন্তু এটা এই কবজি পর্যন্ত কিভাবে পৌঁছলো খাবারটা? এরপর যে হাত তাকে চেটে খেতে হয়, প্লেট চেটে খেতে হয়, খাবার রেখে উঠতে হয় না, এটা নিষিদ্ধ। খাবার ওয়েস্টেজ করা হারাম। ওয়ালা তুবাযজির তাবযীরা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইসরাফ। হালালের ক্ষেত্রে কোনো অতিরিক্ত করাকে বলা হয় ইসরাফ, হারামের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করাকে বলা হয় তাবযীর। এই দুটোই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবং এমন যেন হয় ওরা, বাচ্চারা যখন তারা কোরআন তেলাওয়াত করবে, আপনি কোরআন তেলাওয়াত করছেন অথবা নামাজ আদায় করছেন, এইসব বাচ্চারা যেন কোনো অবস্থায় তারা ডিস্টার্ব না করে, তারা কথাবার্তা না বলে, এগুলো তাকে শেখাতে হবে। এবং তারা যেন সত্যবাদী হয়, সকল অবস্থায় সত্যবাদী হয়। আপনি তাকে ভয় দেখাবেন না যে সত্য বললে এরপরে মায়ের শুরু হইল, তাহলে তো জীবনে সত্য বলো, তো মিথ্যাই বলবে। সত্য বললে ওকে ঠিক আছে তুমি সত্য বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এটা লেট আস ফরগেট ইট, তাহলে ও সত্য বলবে, তাহলে আপনি সত্য পাবেন। সত্য বলার পরে যদি আপনি তুমি কাজটা করছো, মা করে ফেলছি সরি,
সরিতে আর কোনো কাজ, এই লাঠিটা নিয়ে আয়। তাহলে তো ও আর জীবনে সরিও বলবে নাকি, আর স্বীকারও করবে না, ও তো এখন গোপন হয়, এটা লুকানোর চেষ্টা করবে। সে কারণে তাকে সত্য বলায় এনকারেজ করা, অনুপ্রাণিত করা, এটি আপনার জন্য কাজ, এটি আপনাকে করতে হবে।